এ জন্মে যেমন কর্ম করবেন এর পরের জন্মে তেমন ফল পেতে হবে। কথাটা সত্য না সত্য নয় মা? সত্য। বেশ, রাজা যদি সর্প হতে পারে, তুমিও মনুষ্য জন্ম গ্রহণ করে টিকটিকি গিরগিটি আরশোলাও হতে পারে। হ্যাঁ কি না বাবা? আমি কীর্তনিয়া বলে লাটের মান নই। আমাকেও, আমি যদি ভালো কর্ম না করি, আমাকে এর পরের জন্মে ব্যাঙ হতে পারে, সাপও করতে পারে, আরশোলাও করতে পারে, টিকটিকিও করতে পারে। যেমন কর্ম তেমন ফল। রাজা সর্প হয়নি। কালীয় নাগ কে ছিল? কৃষ্ণ যে কালীয় নাগকে দমন করলো, কালী নাগ কে ছিল? রাজা চন্দ্রধ্বজ ছিল তো বাবা। তাহলে রাজা চন্দ্রধ্বজ যদি কালীয় নাগ রূপে জন্ম নেয়, তুমি মনুষ্য জন্ম ধারণ করে হতেও পারো। সেই জন্য মহাপ্রভু বললেন, কর্ম যদি ভালো করো ফল পাবে, কর্ম ভালো না করলে ফল অবশ্য মেবা ভাক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। মানে অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে। কৃত কর্মের ফল শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। যেমন একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আপনাদের লীলার ভেতরে প্রবেশ করব। এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। মন দিয়ে শুনবেন তত্ত্বটা। গ্রামে রাজা বলল, ব্রাহ্মণ তোমার কেউ আছে? বলে, না মহারাজ, আমার আত্মীয় স্বজন পরিজন আমার কেউ নেই, আমার হাতে আছে রাধা মাধব। শোনো ব্রাহ্মণ, তুমি এই রাধা মাধবকে নিয়ে আজ থেকে আমার রাজ পুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। ব্রাহ্মণ হাত জোড়ে করে বলছে, হে রাজন, আমি আপনার কাছে পুরোহিত হিসাবে থাকতে চাই না। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, সেই মন্দিরে আমি রাধা মাধবকে সেবা দেব, আর মাদুকরি মানে মা ভিক্ষা করে যা কিছু পাবো, রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। রাজা কি করেছে মা? ব্রাহ্মণকে একটা মন্দির করে দিয়েছে বাবা, আর সেই মন্দিরে ব্রাহ্মণ রাধা মাধবের সেবা দেয়। 1 বছর, 2 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর কেটে যাচ্ছে। হ্যাঁ, রাজা মন্দির করে দিয়েছে। সেই মন্দিরে কত বছর কাল? 20টা বছর। এই 20টা বছরের মধ্যে রাজার একমাত্র ছেলেও বড় হলো। রাজা কি করলো? ছেলের বিয়ে দিল। ঘরে রাজনন্দিনী এলো। রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনীর চোখে নিদ্রা নেই। নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল খাটের তলায় একটা জ্যোতি আসছে না। কিসের জ্যোতি? রাজনন্দিনী ঘরের নতুন বউ, খাটের তলায় উঁকি দেব, তবে দেখি না কি এটা চকচক করছে। রাজনন্দিনী টানতে টানতে বার করে দেখছে একটা অনেক বড় তরবারি। তরবারিটা রাজনন্দিনী হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেছে একেবারে রাজকুমারের গলায়। যখনই রাজকুমারের গলায় পড়েছে মা, রাজকুমার হরিবোল, বইয়ের হাতে স্বামী খুন, ফুলসজ্জে রাত্রিতে। সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে আমাকে আর বাঁচিয়ে রাখবে, ওমা ভোর হয়ে আসছে। সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। আর রাজনন্দিনী ব্রাহ্মণকে দেখতে পেয়ে বলে দিল, বাঁচাও বাঁচাও বাঁচাও। প্রহরীরা বাঁচাও বাঁচাও শুনে ছুটে এসে বলছে, কি হলো? না, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ, ধরো ওকে। মাল্যকে দোষটা চাপছে কার উপর? এটা কলিযুগে ঘটছে মা। অন্যায় করছে একজন, অন্যায়ের শাস্তি পাচ্ছে অন্য আর একজন। দোষ করছে একজন, দোষের শাস্তি পাচ্ছে অন্য আর একজন। তার বাস্তবটাকে তুলে ধরছি দেখুন। ব্রাহ্মণের হাতে বাঁধা হলো, রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজা মশাই, আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণ। রাজা আদেশ দিল, যে হাতে আমার ছেলেকে বৃদ্ধ ব্রাহ্মণ হত্যা করেছে, এই ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। রাজার আদেশে ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে, বাহ, সুন্দর বিচারটা কর। সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, সেবা না দিয়ে কোনোদিনও জলস্পর্শ করি না, এটাই তোমার বিচার। জগৎকে বুঝিয়ে দিলে যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদেরকে তুমি
রাখুন, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কোন দোষে দোষী রে, অকলে ভাসাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝে দুঃখী সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমার কুলের আশায় জীবন তোরি ভাষায় আমার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে তোর এই কি রে বিচার রে মোর, এই কি রে বিচার। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে চলে গেল কাশীধামে। এই গ্রামে থাকবো না, রাজা আমার হাত দুটো কেটে দিল, আমি রাজা ছেলেকে মারি নাই, রাজা ছেলেকে না মারা অবস্থায় আমার হাত দুটো কেটে দিল রাজা, এখানে থাকবো না, চলে গেল কাশীধামে। কাশীধামে এসে শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে। মা ত্রিকালদর্শী মানে, ত্রিকালদর্শী মানে হলো যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব কি কারণে আমার হাত দুটো কাটা হলো। আমি রাজা ছেলেকে মেরেছি মা? মারি নাই তো, তাহলে রাজা আমার হাত দুটো কেটে দিল কেন? একবার ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করবো না, অপরাধটা কি আমার? যেই ত্রিকালদর্শী ঘরে গেছে বা ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না, ছিল তার স্ত্রী। স্ত্রী মানে সহধর্মিনী। কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে? ওখানে বসুন, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন। আচ্ছা ঠিক আছে, আমি বসছি। ব্রাহ্মণ বসে আছে। যেই ত্রিকালদর্শী প্রবেশ করেছে, স্বামীকে দেখে স্ত্রী চিৎকার করে উঠল, এই যে আমার স্বামী মহারাজ এলেন, এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন। এই নিজের বইয়ের দিকে তাকিয়ে তো একবার ভাগ্যটা বিচার করতে মন যায় না? হাই হাই কি কুক্ষানা তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাছ জ্বলিয়ে খেলো, ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, নানান কথা শুনিয়ে দিল স্ত্রী স্বামীকে। স্বামীকে দেখে নানান কথা, যেমন আজকাল ঘটছে। হ্যাঁ, ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। স্বামীরা বাইরে থেকে এলে স্ত্রীরা এক গ্লাস জল ধরে, সেই জলটা না দিয়ে নানান কথা শুনিয়ে দিল ব্রাহ্মণকে। জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো, বলুন। আচ্ছা ব্রাহ্মণ, তুমি আমার কাছে কেন এসেছো জানো? কেন বলুন তো? তোমার হাত দুটো কাটা হয়েছে কেন সেটা জানতে এসেছো, তাই তো? ব্রাহ্মণ মনে মনে ভাবছে, হায় ভগবান, আপনি বললেন কি করে? আমার হাত দুটো কাটা হয়েছে কেন আমি আপনার কাছে জানতে এসেছি, আপনি বললেন কি করে? ব্রাহ্মণ, আমি মানুষের মুখ দেখলেই বলে দিতে পারি সে আমার কাছে কি জন্য এসেছে। ব্রাহ্মণ বলছে, দাঁড়ান, আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন
আমার হাত দুটো কাটা হলো কেন? তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? এইরকম একটা খ্যারখ্যারে মেয়েকে বিয়ে করলেন কেন? জ্যোতিষী তখন বলছে, ব্রাহ্মণ কথাটা তুমি মন্দ বলুনি। শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জন্মের বন্ধন। কত জন্মের? 7 জন্মের। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। কতদিন? তা তো পূর্ণ হয়নি, 7 দিনও পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? 7টা। ওই জন্যই দেখবেন পুরুষরা নারী দিকে একটু জোরের কথা বললি মানে কাঁদতে শুরু করে দেয়, কেননা 7টা সমুদ্রের জল স্টকে আছে, তো যখন খুশি বার করলেই হলো। শোনো ব্রাহ্মণ, এ যে আমার স্ত্রী আমাকে নানান কথা শুনিয়ে দিল, তত্ত্বটা দেখুন। এ স্ত্রী আমার স্ত্রী গত জন্মে একটা, এ জন্মে আমার স্ত্রী, গত জন্মে আমার স্ত্রী ছিল না। আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা। কে ছিল? গাধা। আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি, মানে কাক। গাছের ডালে বসে থাকতাম আমি কাক, আর গাছের তলায় বসে থাকতো গাধা। হ্যাঁ, গাধা পরিশ্রম করে 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 গাধার পিঠে একটা ঘা হয়ে গেছে। কাকে চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো, কষ্ট পেত বলে। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। হাড়ে ঢুকে গেছে, নাড়াচাড়া করছে আর বেরুচ্ছে না। বেরুবে কি করে? হাড়ে ঢুকে গেছে তো। গাধা যন্ত্রণা ছটপট করতে করতে নদীতে ঝাঁপ দিল, প্রাণ বিসর্জন দিল। আমি তো মা জল দেখলে উড়ে পড়বো, উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে মা কর্ম যেমন করবে তেমন ফল পাবে। এই ব্রাহ্মণ বলছে, দাঁড়াও 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 দাঁড়াও, আসল তত্ত্বটা বললে না। আমার হাত দুটো কাটা হলো কেন সেটা তো বললে না। শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে। কে ছিলে? সাধু। রাস্তা ধরে চলে যাচ্ছ, একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারেনি। তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য, গো অপরাধের জন্য এই জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এই জন্মে তার স্বামী, আর গরুটা হলো এই জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এই জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। তাহলে কি ভাবছেন? কি ভাবছেন? এখনো সময় আছে, সনাতন ধর্মকে রক্ষা করার এখনো সময় আছে। আর ঘুমিয়ে থাকবেন না, অলস হয়ে থাকবেন না। আজকে এই বৃন্দাবনে, এই বৃন্দাবনের মাটিতে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। এই বৃন্দাবনের মাটিতে সবাই মিলে উচ্চ ঈশ্বরে হরিনাম করতে হবে। বোঝা গেল মা? তাহলে সবাই মিলে একটু হরিনাম হবে তো? সাথে পাচ্ছে মিলি কাজী নিজ দাঁড়িয়ে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।